বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন এটি খুব সহজ একটি লোগো, তবে যারা নতুন রয়েছেন তাদের জন্য একটি কঠিন কাজ হতে পারে হয়তো। তো এই মুহূর্তে যারা আপনারা অনলাইনে কানেক্ট আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা টুলগুলো ব্যবহার সম্পর্কে দেখবেন এবং কীভাবে আমি টুলগুলো অ্যাপ্লাই করি এটা খেয়াল করবেন অবশ্যই। তো আমি সরাসরি চলে যাচ্ছি ডিজাইনে। আমি এই পেজে চলে যাচ্ছি, নতুন যে পেজটা নিয়েছি আমি সেখানে চলে যাচ্ছি। লোগো ডিজাইনের জন্য তো এটা তো আসলে নতুন কিছু না, সবাই জানেন যে কোনো ব্লেড মার্ক বা এমন কোনো মার্ক প্রয়োজন হয় না, জাস্ট RGB কালার নিয়ে নেবেন যদি আপনি এটা অনলাইনে ইউজ করে থাকেন। আর প্রিন্টের জন্য নিলে অবশ্যই CMYকে নিয়ে নেবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য লোগোটি করব সেজন্য আমি RGB নিয়ে নিলাম। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ডিজাইনটি শুরু করব। আমি চলে যাব এখানে পেন টুলে। পেন টুল থেকে আমরা এখানে যেটি করব, এখানে একটি শেপ নেব। আপনারা তো দেখেন, এখানে আমি দেখাই। প্রথমেই আমি এই শেপটি তৈরি করব। এই পাশে খুব সিম্পল একটি লোগো। ওকে, আমরা এখানে কালার অ্যাপ্লাই করব দুই ধরনের। এটা গ্রেডিয়েন্ট দিয়ে কালার অ্যাপ্লাইটা করব আমরা এখানে, খেয়াল করবেন অবশ্যই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে কালারে একটা বিষয় দেখাই। আপনি যদি এখান থেকে চান সেক্ষেত্রে কিন্তু এখানে RGB দিয়ে আপনার মন মতো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আবার যদি চান এখান থেকেও কিন্তু আপনি ডাবল ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন কালারটা। তো আমি এখানে কালারটা অ্যাপ্লাই করব। এখানে আমি আর এপাশে আমি দেখি এই কালারটা ইউজ করি এখানে। তো আমি একটু এটাকে ঘুরিয়ে দেব। তার জন্য আমি চাইলে এখান থেকে ঘুরিয়ে দিতে পারি, অথবা আমি এখান থেকেও চাইলেও এভাবে ঘুরিয়ে দিতে পারি। আমি যেদিকে টান দেব আমরা সেদিকে কিন্তু এটি ঘুরে যাবে। ওকে, শেপটা মনে হয় একটু বড় হলে ভালো হতো। আর এখান থেকে একটু চিকন, আমি একটু চিকন করে নিচ্ছি হালকা। ওকে, ফাইন। আমি এখানে আরেকটি শেপ ক্রিয়েট করব এখানে, ঠিক একইভাবে। একটু কম নেব আমি এখানে। ফাইন। আমি অন্য একটি কালার অ্যাপ্লাই করব। এ পাশে যে কালারটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করব। এখন কালারে একটু বিষয় রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অনলাইনে রয়েছেন, আমি আপনাদের ভয়েসটা একটু মিউট করে রেখেছি, কারণ এটা আমি ভিডিওটা আমি একই সাথে আমি ইউটিউবে আপলোড করব। সো আমি এটাকে আমি মিউট করে রেখেছি। আপনারা শুধু দেখেন আমি কিভাবে কাজগুলো করি। কোশ্চেন থাকলে আপনারা ক্লাসের শেষে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। আমি আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো যাই হোক, আমি এখানে একটু এই কালারটি নেব। এই পাশে যে কালারটা আমি অ্যাপ্লাই করব, এই পাশে এখান থেকে আমি ডাবল ক্লিক করে এভাবে অ্যাপ্লাই করব কালারটি। এবং বরাবরের মতো আমি এখান থেকে চাইলে এই পাশে টেনেও এভাবে দিয়ে দিতে পারি। এখানে খেয়াল করবেন আরেকটা বিষয়, আমি কিন্তু আসলে এটা যদি আমি এভাবে টান দিই সেক্ষেত্রে কিন্তু কালারটি অন্যদিক চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে কিন্তু আপনার টানার উপর ডিপেন্ড করবে, এটার উপরে। অর্থাৎ এটা আপনি যেভাবে ইউজ করবেন সেভাবে এটা কাজ করবে। ওকে, আপনারা যখন কালার ইউজ করবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কালার ইউজ করতে পারেন। এখান থেকেও যদি আপনাদের পছন্দ মতো কালার না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন এখানে উইন্ডো থেকে আপনারা চলে যাবেন, এখান দেখা আছে
কালার গ্লোয়েড দেওয়া আছে। এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে। এখান থেকে অর্থাৎ এখানে যে পাশাপাশি কালারগুলো রয়েছে ঠিক সেই কালারগুলো এখানে কিন্তু শো করবে। আপনারা এখান থেকে কালার অ্যাপ্লাই করে নিতে পারেন আপনাদের মন মতো। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার সাবস্ক্রাইবটি আসলে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি এখানে যে দুইটা অ্যারোর মতো দেখতে পাচ্ছেন এটা দুইটা কিন্তু তৈরি হয়েছে। এখানে এটা একটু কম হয়েছে, সমস্যা নেই, অনেক সময় একটু 19-20 হয়ে থাকে দেখাতে গেলে। আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আবার রিল্যাক্সে কাজ করবেন, লং টাইম নিয়ে আপনার কাজটা আরও সুন্দর হবে। তো আমি এখানে আরেকটি শেপ নেব এখানে। ওকে, তবে এটা একটু বড় করে নেব, এখানে হালকা একটু বড় করে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন কাজ করবেন আসলে আমি যে শুধু আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কথা বলবো ঠিক এমনটি না। ফটোশপে যত কাজ করবেন না কেন, যতটা সম্ভব জুম করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজটা আরও নিখুঁত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ অনেক সময় দেখা যায় এখানে কিন্তু জয়েন্ট ঠিক থাকে না, সেক্ষেত্রে কিন্তু জুম করলে এটা চোখে ধরা পড়ে খুব ইজিলি। তো আমরা এখানে ইউজ করব অন্য একটি কালার ইউজ করব, এখানে রেড কালার। দেখি কোনটা ইউজ করলে বেটার হয়। নট ব্যাড। এখানে আমরা একটু এটাকে এপাশে নিয়ে দেব যাতে এখানে কালারটা একটু শো করে হালকা। হ্যাঁ, মোটামুটি আমাদের এক সাইডটা কমপ্লিট হয়ে গেছে বলা যায়। তো আমরা এখন যেটি করব, কাজ করার ক্ষেত্রে প্রতিবারের ন্যায় আমরা এটাকে পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, অথবা আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু গ্রুপটা করে দিতে পারেন। যেহেতু আমার এখানে গ্রুপ করা আছে সেক্ষেত্রে কিন্তু এখানে গ্রুপটা শো করতেছে, এখানে কিন্তু গ্রুপটা শো করতেছে না। তো যাই হোক, আমাদের এখন যে কাজটি রয়েছে এপাশে আমি আপনাদেরকে একটু দেখাই। এইটাই কিন্তু আমরা এপাশে ইউজ করেছি। তো কিভাবে আমরা করলাম এটা, তো এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে চলে যাব রিফ্লেক্ট টুলে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, দেন এটাকে আমরা ভার্টিক্যাল দেব, কিন্তু এখানে আমরা কিন্তু ওকে দেব না, আমরা এখানে কপি দিয়ে দেব, একটা কপি করব। ওকে, ফাইন। এখন কিন্তু এটা কপি হয়ে যাওয়ার পরে আমরা এখন যেটি করব, আমরা এখানে আবার ডাবল ক্লিক করব, এটাকে আমরা হরিজেন্টাল দিয়ে দেব। এখানে হরিজেন্টাল দিয়ে এখন আমরা এটাকে কিন্তু কপি দেব না, আমরা এটাকে এখন আমরা ওকে দিয়ে দেব। এখন আমরা এটাকে সেট করে দেব, এখানে দুটার মাঝখানে সেট করে দেব এভাবে। এটাকে সেট করে দেওয়ার পরে আমরা দুইটাকে ধরে গ্রুপ করে দেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এখন আমরা এখানে কিন্তু একটা মাত্রা অ্যাড করেছি। এটা আসলে ডিজাইনটা করা হলো একটি টি এর আদলে, অর্থাৎ কোম্পানির যে নামটা হবে সেটা হবে টি দিয়ে। আপনি যখন একটি কোম্পানির জন্য বা কোনো একটি প্রতিষ্ঠানের জন্য একটি লোগো ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সেই কোম্পানির নামটা বা নামের প্রথম যে অক্ষরটা থাকে সেটা দিয়ে করার জন্য। সেক্ষেত্রে একটু আর কি পরিচিতি থাকে নামটা। অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো ডিজাইনাররা আছে বা অনেক বড় কোনো কোম্পানিরা আছে যারা দেখা যায় আমি তাদের নাম বলতে চাচ্ছি না, সেই কোম্পানিগুলোর দেখবেন তাদের কিন্তু আসলে কিন্তু অক্ষরগুলো না থাকলেও কিন্তু তাদের ডিজাইনটা কিন্তু তারা আবার অন্যভাবে করে থাকে। সেটা আসলে যার যে ব্যক্তিগত বিষয়, আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি কাজ করবেন। তো আমরা এখানে সেটি নেব, টি এর মতো নেব। আমরা এখানে একটি অ্যারো নিলাম এভাবে, একটা বক্স নিলাম, সরি। বক্স নেওয়ার পরে আমরা যেটি করব এখানে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে আপনারা যেটি করবেন,
এখানে কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা যেটি করব, আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। এখানে এখন আমি চাচ্ছি এই পাশটা ভেঙে দিতে, হালকা একটু ভেঙে বলতে আর কি, জাস্ট রান। আমরা এখন যেটি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে এখানে থাকা অবস্থায় কিন্তু আমরা এই পাশটা শুধু সিলেক্ট করব। তো এটাকে হালকা একটু ভেঙে দেবো এভাবে, আমরা হালকা জাস্ট। ওকে, এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে অলরেডি। তো রাউন্ড হয়ে যাওয়ার পরে এখন আমাদের এই মাথাটা কিন্তু এখানে উপরে উঠে গেছে। সেক্ষেত্রে আমি যেটি করব, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করব, এটাকে আমরা নিচে দিয়ে দেব। এখন আমরা এটাকে কালার অ্যাপ্লাই করব। এই পাশটা ঠিক যেমনটি কালার ছিল আমি আপনাদেরকে একটু দেখাই, এই কালারটি আমরা এখানে অ্যাপ্লাই করব এটার সাথে মিল রেখে। সো আমরা যেটি করব, ওকে, আর নিচে আমরা অনেকটি কালার দিয়ে দিচ্ছি এখানে। ওকে, ফাইন। তো এখানে কিন্তু গ্রেডিয়েন্টটা রয়েছে, আপনি একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আড়াআড়ি রয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এভাবে দিয়ে দিতে। সেই ক্ষেত্রে আমরা যেটি করব, গ্রেডিয়েন্টে আমরা চলে যাব। এটা কিন্তু এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন চলে যাব এখানে গ্রেডিয়েন্ট টুলে। এটা কিন্তু আমাকে শো করে দেখাচ্ছে অলরেডি, আপনারা একটু দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু যে আমাদের আড়াআড়ি রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে। সো আমরা এটাকে এখন এভাবে টেনে দেব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রেডিয়েন্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপরের দিকে চলে আসছে। অর্থাৎ আগে ছিল কেমন, এখন কেমন আসছে আপনারা বুঝতে পারছেন এখানে বিষয়টি। তো এখন কিন্তু মোটামুটি তৈরি হয়েছে ডিজাইনটা, যে একটা মোটামুটি কমপ্লিট বলা যায়, 100% কমপ্লিট এখনও বলা যাবে না। আপনাদেরকে আমি আরও কিছু তথ্য দিতে চাই, যেগুলো এটা আমরা গ্রুপ করে দিলাম বরাবরের ন্যায়। এখন আমরা যে ডিজাইনটা করেছি এটা কিন্তু আসলে আপনারা খেয়াল করবেন, আমি বলতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা অনলাইনে রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি আবার বলছি, খেয়াল করবেন এটা কিন্তু আছে 8GB-তে। এটা কিন্তু 8GB থাকার কারণে আপনাকে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপনি অনলাইনের ক্ষেত্রে কোনো পোস্ট করে থাকেন বা কোনো জায়গায় আপলোড করে থাকেন, আপনার কিন্তু ফোনেই ভালো লাগবে। এটা কিন্তু আপনার সবসময় প্রিন্টের জন্য নয়। যদি আপনি ইলাস্ট্রেটর থেকে প্রিন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি এই লোগোটি কখনো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে, যখন আমরা আপওয়ার্কে কাজ করি, তো কোনো আপনি আপওয়ার্কে না হোক, দেখা যায় আপনি অন্য কোনো ফাইবার হোক বা অন্য কোনো সাইটে হয়তো কাজ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট কিন্তু বলে দেয় যে লোগোটি আমি প্রিন্টের জন্য ইউজ করতে চাই, বিলবোর্ডে ইউজ করতে চাই বা সোশ্যাল মিডিয়া ইউজ করতে চাই। সেক্ষেত্রে আপনি যেটি করবেন, প্রিন্টের জন্য অবশ্যই আপনারা যেটি করবেন, লোগোটি আপনারা এখানে চলে যাবেন সরাসরি ফাইল থেকে। এখানে কিন্তু দেওয়া আছে ডকুমেন্ট কালার মোড, দেখেন আমার এখানে কিন্তু CMYK এবং RGB রয়েছে। তো এটা কিন্তু CMYK উপরেরটা কিন্তু ক্লিক করা নেই এবং RGB-তে ক্লিক করা আছে। তো আপনি যদি প্রিন্টে পাঠান সেক্ষেত্রে কিন্তু এখানে CMYK দিয়ে দিবেন। এখন দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রিন্টের জন্য কিন্তু এক ধরনের কালার আমরা বিশেষ করে সিলেক্ট করে থাকি এবং সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য কিন্তু আমরা অন্য ধরনের ইউজ করে থাকি। আমি আবার একটু পিছনে চলে যাচ্ছি Ctrl Z দিয়ে। তো দেখেন এখন কিন্তু আবার সেই আগের মতো কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসটা কখনো মিসিং করবে না আশা করি, কারণ এক এক ধরনের কালার মোডে কিন্তু এক এক ধরনের কালারটা আসলে ভালো শো করে বা শো কম করে বা বেশি করে, এটা হলো আসলে কালার মোডের উপর ডিপেন্ড করে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আপনাদের ক্লাসটা আসলে এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।